আমরা তোমায় ভুলিনি, ঢাকাবাসীর সাথে দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। আমরা এখনো শান্তশিষ্টভাবে শপথের পক্ষে আন্দোলন করে যাচ্ছি। যদি আমাদের এই আন্দোলনে কাজ না হয়, কথা আছে না, একশের মধ্যে সোয়া শের দিলে ঠিক হইব। তো যখন মানে চারদিক থেকে ঘেরাও করা হবে তখন কোথায় যাবে, পালাবে কোথায়? ও রাত্রে থাকে এনসিপির কার্যালয়ে, দিনের বেলা আসে নগর ভবনে। আপনারা দেখছেন সচিবালয় একটা আগুনের নামে একটা নাটক কইরা ও ওখান থেকে এখন অফিস সরা নিয়ে আসছে নগর ভবনে, 13 তলায় অফিস করে, চোর বাটপার। স্বৈরাচারী আচরণের কারণে আসিফে শপথ গ্রহণ করাইতেছে না। আসিফ আসলে একটা স্বৈরাচার। ওই দিনের বেলা স্থানীয় মন্ত্রণালয়, রাত্রেবেলা এনসিপি, ওই আর কোনো কর্মকাণ্ডে সঠিক না। আর বাপে লাইসেন্স করছে টেন্ডারবাজির, ওই জাতির কাছে ক্ষমা চাইছে। আর ক্ষমা চাওয়াকে অর্থ পদত্যাগ করা উচিত লজ্জা থাকলে। লজ্জাহীন মানুষ, যার লজ্জা নাই তার দুনিয়াতে ইমানও নাই। উদ্বেগের বিষয় হচ্ছে আদালত রায় দিয়েছে, কিন্তু এই স্থানীয় সরকার মন্ত্রণালয় আসিফ উনি আমাদের এই শপথ নিয়ে তালবাহানা করতেছে। আমরা অতি দ্রুত আসিফের পদত্যাগ চাই। আর যত ষড়যন্ত্র করুক, সব ষড়যন্ত্র আমরা রাজপথে থেকে মোকাবেলা করবো। যতদিন পর্যন্ত এই শপথ গ্রহণ না করানো হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। একজন নির্বাচনের সময় সে আওয়ামী লীগের আমলে যে ফ্যাসিস্ট সরকার, উনি এই ইশাক ভাইকে হইতে দেয় নাইকা, তার থেকে আর নিয়ে গেছে ভোট পিঠায়, ঠিক আছে। এই জায়গায় আদালত রায় দিচ্ছে, আদালতের উপর আসিফের আস্থা নাই, যার ফলে না থাকার কারণে আদালতের অবমাননা করা হয়েছে। আর এই কারণে এর উচিত দ্রুত পদত্যাগ করা, কারণ বাংলাদেশের প্রতিটা মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকার কারণে এই দেশে আর থাকারও অধিকার নাই, প্লাস হলো আর পদত্যাগ করা উচিত, তার প্রশাসনিক দায়িত্ব তার নেওয়া উচিত না। আজকে আমরা এখানে অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং ভারাক্রান্ত মন নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছি। আমাদের যে ভোটের অধিকার, এই অধিকারকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন আদালত। আদালত আবার একাধিকবার আদালতের রায় পাওয়ার পরও এখানে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা আশা করব যে নগরবাসীর স্বার্থে এবং নগর ভবনের স্বার্থে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ইঞ্জিনিয়ারিং সেকশন সাহেবকে, জনতার মেয়রকে সেবা করার সুযোগ দিবে।